নাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। আব্বা আব্বা আমাগো ফ্যামিলিতে এন্ট্রি নিল কেমনে? আপা মানে খালু জান এন্ট্রি নিল কেমনে? মানে কি কোন আপনি? বুঝতাছস না তুই আমাগো কারো চরিত্রের সঙ্গে আব্বার চরিত্র তো মিলে না। যতটুকু ভিজেছে এটুকুতে কিন্তু ঠান্ডা লেগে যাবে। এমনি সারাদিন তুমি বাসায় থাকো না অফিসে থাকো, আমাকে বাসায় অনেক কথা শুনতে হয়। যদি গরম বা ঠান্ডা কোনো একটা কিছু কয় বিয়ার আগেই তালাক। আমি বিয়া করবো নাতিশীতোষ্ণ নেবো। যদি পেটে থাকে গন্ডগোল গানও গাইতে পারবো না। কি শুরু করছো ভাই? ঘুমটা মাত্র আইছিল ভাইয়া। তুই তো তালটা কেটে দিত। আগেরটাই তো ছিল ঘুম করেনি মাসি পিসির মতো, পরে এটা তুমি কি উত্তাল সঙ্গীত লাগাই দিছো ভাইয়া। যদি পেটে থাকে গন্ডগোল খাবে চিরতারি জল, নাইলে শরীর যাবে রসাতল মনে শান্তি পাবে না মনে শান্তি পাবে না। যদি পেটে থাকে গন্ডগোল খাবে চিরতারি জল, নাহলে শরীর যাবে রসাতল মনে শান্তি পাবে না। ইকবাল ভাই, আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, সমস্যা তো নাই, কিন্তু চেয়ারম্যান সাহেব আমার হাতে কিন্তু সময় কম। আচ্ছা, আমি কয়েকটা এজেন্ডা নিয়ে আসছি, তার উপরে কাজ করতে হবে। চাচাজি আসছেন একটু জিরা ওইবদি দাবা ডাব খাবেন চাচা? ডাব তো রেডি আছে, কিন্তু মাথাটা কাটুন মত দিয়ে। আরে ডাব এখনো গাছে পারস নাই? আমি কয়টা পারুম সেটা তো বলে না, এখন না একটা আইডিয়া পাইলাম। আরে দাঁড়া সুস্কেন জলদি যা, এটা বেশি কথা কয়। চেয়ারম্যান সাহেব। জি। আবুল ভাইয়ের কি অবস্থা? আমার বিরুদ্ধে কি প্রচারণা চালাইতেছ নাকি? না, সে সরাসরি কিছু বলতেছে না, তবে সে কিন্তু ওর বুঝে গেছে তারে যদি জিততে হয় তাহলে আওয়াজ দিতে হবে। এখন সে আওয়াজের কাজটাই করতেছে, তবে গ্রামের মানুষ কিন্তু তার ব্যাপারে খুব খুশি। তারা খুশি থাক, কিন্তু শেষ হাসিটা আমি হাসতে চাই। অবশ্যই। আরো খুশি এটাই তো আপনার সাউন্ড হাউস। চাচা যেহেতু আপনার ইলেকশনে হারাবে এবং নির্বাচন করবে মনে করি, আমার মনে হয় নির্বাচনে হারার ব্যাপারে কোনো কথা উঠবে না। আর ভুইয়া ফ্যামিলির হারার কোনো রেকর্ড নাই। অবশ্যই জিতবে ভাই, তবে বাজান ভিলেজ পলিটিক্স খুবই ক্রিটিক্যাল, যেটা আবুল ভাই খুব ভালো বোঝে। আরে আমরা কি বিদেশ থেকে আসছি নাকি? সেটাই। আবুল ভাইয়ের সঙ্গে একটু দেখা করা যায় না? হ্যাঁ অবশ্যই, ভালো হয়। ভালো
ওই জায়গায় একটা মিটিং করার দরকার আছে। তবে আব্বা, টাটকা ডাব আসতেছে তো আব্বা, আমরা একটু টাটকা ডাব খেয়ে যাই, তাহলে মস্তিষ্কও ঠিক থাকবে, শরীরটা ভালো লাগবে। ডাব তুমি খাও, আর রবিরে বলো গাড়ি বাইক। দুলা ভাই, আপনি ডাব খান, আমরা তেলে যাই। হ্যাঁ বেশ। রবে, চলেন। বদি বদি, আরে দুলা ভাই ডাব দে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইউ সন অফ বিচ, এসব তুই করছিস না? হ্যাঁ, সাউন্ড আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি এসব করতে যাবো কেন? হ্যাঁ, তাহলে কে করেছে? আমি কিভাবে বল? আমি একটা ফেসবুক পেজে দেখি, আর যে ছেলের সাথে তুমি ডেটে গিয়েছো না, সে একটা ভাড়াটে নিয়ে। এখন এটা যদি ভাইরাল হয় তাহলে তোমার কি অবস্থা হবে? রবিন, আমার সাথে একদম ফাউল প্লে করো না। হ্যাঁ, তুমি যা তার সাথে ফাউল প্লে করছো, আমি আরো সেটা দেখি তোমাকে সাবধান করার জন্য বললাম, তুমি উল্টো আমাকে সহিচ্ছে। শোনো, আমি কারোর সাথেই কিচ্ছু করি নাই। হাত ধরে ওপেন স্পেসে ডেট করছো, তাও আবার একটা ভাড়াটি গুন্ডার সাথে। এই, ওর নামে কয়টা মামলা আছে তুমি জানো? ছি, তোমার এত অদূরত। হেই কামান কামান, আমি ওকে চিনি না পর্যন্ত, আমি জানি না। তাহলে নিশ্চয়ই টিন্ডারে পাইছো। তোমার তো আবার স্বভাব চরিত্র ভালো না, একটা বয়ফ্রেন্ড হলে তোমার চলে না। তুমি আমাকে একদম ঘাটা বানার। আরে এতদিন তো আমি ঘাটাতাম, এখন দেশবাসী ঘাটাবে, পুলিশ প্রশাসন ঘাটাবে। ব্যাপারটা কিরকম বাজে হবে একবার খবর তো। তোমার বাবার না পল্টিতে পেতো, দেখো এইসব ভারতে গেমটা তোমার বাবার শেল্টার। আর এই নিউজটা রিপোর্টাররা একেবারে লুফে নিন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ রবিন? না, আমি মজা নিচ্ছি। এই আগের বার তোমার ভাইকে দিয়ে আমাকে মার খেয়েছিল না, এবার এবার কি করবে? হ্যাঁ, সহ্য। সুইচড অফ, ফোন অফ করে রেখেছে। টিন্ডার 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 টিন্ডার, হোয়াট? আমাকে মানে মিসম্যাচ, আমাকে মিসম্যাচ করে রাখলো। আমাকে কি ভেবেছে? মানে ফোন অফ, ফোন অফ, আমি ওকে ধরতে পারবো না? ওয়েট, আই উইল সি ইউ। চাচা, এই বাসায় তো ইলেকশন জেতার জন্য দারুণ প্রচারণা চালাচ্ছে, আপনি কিছু করবেন না? না, আমার জন্য তো তোরাই আছিস, আমি নতুন করে আর কি করব। কিন্তু আপনি যেভাবে গ্রামের জন্য ভাবেন সেভাবে তো অন্য কেউ ভাবে না। এভাবে চলতে থাকলে তো সে জিতে যাবে আর হার হবে গ্রামের। দেখ, গ্রামের লোক আমাকে যেমন ভালো করে চেনে, ইকবালকেও তেমন চেনে। ও কেমন মানুষ, কি করে, গ্রামের সব লোক জানে। আমি এত বছর রাজনীতি করছি, এমপি হয়েছি, এটাও তো লোকজন জানে। আমার প্রচারণাটাই এমন। আপনার মতো সহজ সরল মানুষের রাজনীতির দিন হয়তো শেষ। এখন তো আমার কথা পাত্তা দিচ্ছেন না, পরে বুঝবেন। তোরা মনে হয় আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করিস। আবুল ভাই, আবুল ভাই, আমার আবুল ভাই, গরিবের বাড়িতে হাতি পড়া। কি যে বলেন আবুল ভাই। বসেন। বসো। মিষ্টি কিসে? আরে মিষ্টি টাকায় দাও। ঠিক আছে, তুমি বসো না। মিষ্টি কেন? তুমি কি নির্বাচনের আগে নির্বাচনের রেজাল্ট নিয়ে আসলা? আবুল ভাইয়ের কথা শোনো,
না না আবুল ভাই, এইটা আমার ছেলের বিয়ার মিষ্টি। তুমি নেওয়াজ ডে বিয়ে করেছো? না না আবুল ভাই, খায়রুল বিয়ে করেছি। যাক, শুরু তো হয়েছে। মিষ্টি খাইতে পারবো না, আমার ডায়াবেটিস, কিন্তু এই যে তুমি আসছো আমি এতেই খুশি। কিন্তু তুমি নাকি গ্রামে আসো, আমার সাথে দেখা সাক্ষাৎ করো না। আবুল ভাই একদম বেয়াদবি হয়ে গেছে, এটা মাফ করবেন। আমি আসি একটা তাড়াহুড়ার মধ্যে, বুঝছেন। এই যে গতবার আসলাম আপনার সঙ্গে দেখা হইলো না, মনের মধ্যে বড় অপরাধ। না, কোনো সমস্যা নাই। এখন বলো কি সমাচার? আপনি তো সবই জানেন আবুল ভাই, আপনার আদর্শে তো বড় হয়েছি, আপনার সঙ্গে থেকে একটু কাজ করতে চাই, এই আর কি। কিন্তু লোকে বলে তুমি নাকি নির্বাচন করতেছো। কোন কুত্তার আপনার সামনে মুখ খারাপ করতেছি না, কি বলছি কথাটা? মানুষ তো বলে তুমি গ্রামে আসো, জনসংযোগ করো, খাদ্য বস্ত্র বিতরণ করো। হায় হায় আবুল ভাই, এই সব তো করি আপনার লাইগা। আবুল ভাই, আপনি এলাকার জন্য যা করছেন 100 বছরেও কেউ সেটা করতে পারবে না। আমি তো আপনার হয়ে কাজ করি। তবে আবুল ভাই একটা কথা হলো, আজকে আবুল ভাই যদি আবুল ভাই বলে যে আমার বয়স হয়েছে, এখন আর সেরকম কাজ করতে পারি না, ইকবাল তুমি আমার দায়িত্বটা নাও, তাহলে সেই দায়িত্ব নিতে আমি রাজি। চাচার এখনো যথেষ্ট শক্তি আছে, অবসর যাওয়ার এখনো সময় হয়নি। তোরা তো অনেক কিছুই বলিস, ইকবাল ঠিকই বলছে, এখন আর আগের মতো জোর পাই। আবুল ভাই কথা বলতেছিলাম কি, যে আমি তো শহরে কারখানা এইসব অনেক মানুষের কর্মসংস্থান করছি, এখন চাই আপনার উছিলায় এখানকার মানুষের কিছু হোক, আমি সেটা চাই। এটা যখন করছো তখন আমার গ্রামের কিছু লোকটা চাকরি দেয়। কিন্তু অবশ্যই আপনি শুধু নামের লিস্টটা দিবেন, বাস। তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। এক্সিস্টিপি আমার ছোট ভাই, এই গ্রামের জন্য একেবারে নিঃশর্ত একটা মানুষ। আবুল ভাই ওদের কথা আর বলেন না, ওরা শুধু খোঁজে দ্বন্দ্ব আর বিবাদ। যেখানে দ্বন্দ্ব সেইটারই ছাইবা দেয়, যত খারাপ খবর ছাপে পত্রিকা তত বেশি চলে। না মনে হয়, নিশ্চয়ই এমন কিছু ঘটে, সে কারণেই তো লেখে। চেয়ারম্যান কি বলো? হ্যাঁ, না মানে আচ্ছা, আজ আমি উঠি, আমার একটু কাজ আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম আবুল চাচা। বলি, আসো বসো। আরে তোমার কথাই বলছিল, স্কুল কেমন চলছে? স্কুল তো ভালোই চলছে চাচা, কিন্তু ছাত্ররা গরম অনেক কষ্ট করতেছে ফ্যানের অভাবে। ছাত্র জীবনে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো তুমি যখন আসছো বসো, মেহমান আসছে, এটা নিয়ে পরে কথা বলি। জি চাচা। আবুল ভাই এইটা আপনি কি বললেন? আপনার কাছে একজন আসছে একটা আবদার নিয়া, আর সেটা পরিপূর্ণ না হয়ে চলে যাবে? না 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 না, এইটা হইতে পারে না। ওই ফ্যানের দায়িত্ব আমি নিলাম আপনার পক্ষ থেকে। বাহ, খুবই ভালো। শুনেন, আপনি একবার আমার বাড়িতে এসেন, হ্যাঁ আমি ব্যাপারটা দেখব। জি আচ্ছা। ইকবাল থাকতে আর কোনো চিন্তা নেই। না 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 না, এটা কথা কইব। আবুল ভাই থাকতে কোনো চিন্তা নাই। আবুল ভাই, আমি ছোট ভাই আছি, আমরা দুজনে মিলা আমাদের যত সমস্যা আছে সব সমাধান করে বলবো, তাই না? আবুল ভাই দোয়া করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ওই সামরা, ভালো আছোস? ভালো আছে আপা। আচ্ছা শোন, একটা চিপস দে। কোন চিপস? দে, এটা দে। আর শোন, একটা গায়ে মাখার সুন্দরী সাবান দিস তো। পোতাইন না নাকি? না না আপু।
আর আরে মিয়া এখানে রাখেন না, আমি কি হাতে নিয়ে দাঁড়ায় থাকুন? আর শোন, একটা সুন্দরী সাবান দিছো। আই রে, কইলাম সুন্দরী সাবান দিতে, আর কোনো ভালো সাবান নাই? আর ওই যে একটা তেল দিস তো সুগন্ধি দেখা। টাকা তেল দেন। কি রাখছস দোকানে? কি রে, এটার কি ডেট নাই? আছে আপা, ডেট আছে। এরকম কে দেখ তো। এই যে ডেট, 2 মাস ডেট আছে এখন। কি কস 2 মাস? না না না, ডেট নাই। তুই যা লাগছে। শোন, হিসাব কর দেখ কি কি হইছে। শোন, এটা বাদ দিয়া, এটা তো ডেট কাছে আইছে। নাই নাই, এটা বাদ, বাকিগুলা হিসাব কর। এই শোন, 1 কেজি ডাইলও দিয়া দিস, দেখা দিস। আবার কেরি মুড়ি আছে নি? এদিকে তো দিন শেষ হয়ে আইছে। আচ্ছা যাই হোক, হিসাব কর কত হইছে। 560 টাকা হইছে। কি কস 560 টাকা হইছে? আচ্ছা দে, প্যাকেট করে দে, সবকিছু প্যাকেট করে দে। টাকা প্যাকেট করে দিন তো। না না, এখন কত হইছে? 260 টাকা আপা। এটা কি দিলে? টাকা 100 টাকা। বাকিটা বিধবা ডিসকাউন্ট। আই তুই আমার গায়ে হাত দিলি কে? গোলামের ঘরে গোলাম, তুই আমার গায়ে হাত দিস না। আমি বিধবা বলে আমার কোনো ইজ্জত নাই। কি মনে করতেছিস তুই? হ্যাঁ, গ্রামে কি কোনো বিচার হইব না? যা যা তুই যা, এই গ্রামে তো থাকুন যাইব না। এই বেটা, তুই আমার গায়ে হাত দিছিস। গোলামের ঘরে গোলাম, তুই আমার গায়ে হাত দিস না। আমি বিধবা ভয় পাবেন না, আমি তো আছি। রাখো তুমি। তুমি যে কেমন আছো সেটা আমার জানা। কতটা একদিন তো দেখলাম কি কর, আর আজকে তো আছি। গ্রামে কোনো বিচার নাই, এই গ্রামে তো থাকুন যাইব না। এই বেটা, তুই আমার গায়ে হাত দিছিস কি লিগা? আমি একটা বিধবা মানুষ। আমার কি হইছে রে লতা? দেখো বদি ভাই, আমি একজন বিধবা মানুষ। বিধবা কি এমনি এমনি অঞ্চয় কও? কত কাঠখড় পড়ে তারপরে বিধবা হইছি। আর এই লাট্টুর বাচ্চা লাট্টু বিধবার কোনো সম্মানই দিতে চায় না। আইসি সদাই নিতে, এই লাট্টুর বাচ্চা লাট্টু আমার সঙ্গে ঝগড়া বাঁধাই দিছে। বলছি অল্প একটু ডিসকাউন্ট দে, বিধবা ডিসকাউন্ট না, উল্টা আমার গায়ে ধরে টানাটানি শুরু করছে। ওই লাট্টু, লতা যা আছে দিয়ে দে। টাকা কি আপনি দিবেন? কেন ব্যবসা করতে বইছি, বিধবা সেবা দিতে বই নাই, বুঝছেন? দেখছেন দেখছেন কেমনে কথা কয়? বুঝছি, এই গ্রামে আর থাকুন যাইব না। এই গ্রামে বিধবার কোনো সম্মান নেই। তোলা ভাই, চান্স একটা নিবেন নাকি? কি বলবো, আমি চান্স নিব? আমি চান্স নিব? এই চান্স সেই চান্স না, নির্বাচনের ইলেকশনের চান্স। অন্যায়, এটা ভীষণ অন্যায়। এই ছেলে, আমি এই 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 অন্যায় তীব্র প্রতিবাদ ঘোষণা করলাম। প্রতিবাদ জানায় কোনো লাভ নাই। টাকা আছে, মাল আছে, টাকা নাই, মাল নাই, সোজা কথা। কি বললো তুমি? কি বললো তুমি? তুমি কাকে কি বলছো? তুমি চিনো? আমি কে তুমি চিনো? আমাকে জানো? চিনি আপনারে। আপনি ইকবাল চাচার মেয়ের জামাই, ব্যবসা তো করেন না, আমাদের কাছে বুঝবেন কি আপনি? একটা থাপ্পড় সব কথা। আমি বলতেছি, এই লতা যা যা চায় একটা একটা করে সব কিছু দিয়ে দেবে। সমস্ত টাকা আমি। জিন্দাবাদ লতা, তোলা ভাই জিন্দাবাদ। লতা যা যা চাবি দিয়ে দে। আজকের টাকা নাইলে হাই দিল, কিন্তু আমার বিধবা ভাতা কই? আহা, হবে হবে, বিধবা ভাতা হবে। আমার আমার শ্বশুর আব্বা একবার ইলেকশনে জিতেও বিধবা ভাতা হবে। আমি কথা। হ্যাঁ লতা, তোলা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এই লাট্টু, শুনলে তো তোলা ভাইয়ের কথা। আজ থেকে লতা যা যা চাবে তাৎক্ষণিক দিয়ে দিবি, ঠিক আছে? আই সারা, এদিকে আয়। কাছে আয়। ধর ধর, তোর ফকিন নিমার্কার জিনিসপত্র তুই রাইখা দে। দাঁড়া, ওই যে ওখানতে 3 খাসি ডিম দে। এই বুঝে যাবে তো, 1 খাসি না। আচ্ছা 2 খাসি দে তো, তাড়াতাড়ি কর, দাঁড়ানি সুস্কে। আর 5 কেজি ডাল দে তো। আরে বাবা, কিড়া পড়বো, 1 কেজি না। আরে না, হয়ে যায়। আচ্ছা 3 কেজি দে। দে দে দে, সাবধানে রাখ, সাবধানে রাখ। সুনু পাউডার তো কিছুই নাই। ফকিন নিমার্কা দোকান। শোন, সাবান দে, সাবান দে, 5টা সাবান দে। আরে বাবা, ইন্দুরে খাবো তো, একটা নিলে তো হয়। আচ্ছা 2টা দে। ওডি কি ওডি চটপটির মশলা দে, 5টা চটপটির মশলা দে। হ্যাঁ,
সোনো পাউডার আছে তোর দোকানে? কি ফকিনি মার্কা দোকান চালাছে? কোন তো একটু সোনো পাউডার আইনা রাখতে? সোনো পাউডার আনবা না? আন ওইটা আনস না কি লিগা? ওই টিস্যুর ডিব্বা দে, 5টা টিস্যুর ডিব্বা দে। টিস্যু একটা আরে গরম ভাই, গরম প্রচুর গরম। দেন শাড়ি কি হইছে? আচ্ছা 3টা দে, 3টা। আচ্ছা আরেকটা দে। আরে বেটা দাম কি? ইকবাল ভাই, একটা কথা আপনি ঠিকঠাক মতো বলেন তো, আপনি কি ইলেকশন করতে চান না নাকি? আমি ইলেকশন করব না মানে? আবুল চাচার যে বললেন, আবুল চাচার প্রতিযোগী হইয়া নির্বাচন করা যাবে না। তার সঙ্গে থাইকা তার সেই জায়গায় আঘাত করতে হইব যেইখানে তার সবচেয়ে বেশি লাগে। এতদিন ধরে রাজনীতি করতেছি, কিন্তু আপনার মতো নেতা আমি আজ পর্যন্ত দেখি নাই। চেয়ারম্যান সাহেব, আমার চাচা সেরা। আচ্ছা, ওই যে রিপোর্টার মেয়াটা দেখলাম একেবারে আবুল ভাইয়ের পাছাটা। এইটা তো একটা সমস্যা। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা, তবু